একটা বিষয় কি খেয়াল করেছেন? বাংলাদেশের খেলা হলে মাঠে কিংবা টিভির পর্দায় মানুষ আর আগের মতো উন্মাদনায় মাতে না। এর কারণ কি? টাইগারদের পারফরমেন্স। সেটা আংশিক হলেও এর পেছনে বড় কারণটা হচ্ছে এখন আর দর্শকেরা বাংলাদেশের জার্সি গায়ে দেখতে পান না তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমকে। তামিম রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। মুশফিক হয়তো টেস্টে আছেন সামান্য কিছুদিন, আর সাকিবকে বাংলাদেশ দলের জার্সিতে আর দেখার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ দেখতে দেখতে একটা গোটা জেনারেশনের ভক্তরা তাদের নায়কদের বিদায়টা চোখের সামনেই দেখে ফেলেছে। যাদের ঘিরে ছিল বাংলাদেশ ক্রিকেটের জয় পরাজয়ের হাসি কান্না, ভক্তদের অন্তহীন তর্ক বিতর্ক, তাদের জায়গা এখন কেবলই স্মৃতির পাতায়। আর এই পুরো ব্যাপারটাই ঘটেছে চলতি বছরেই। লক্ষণীয় বিষয় হলো এই বিদায়ের হাওয়াটা শুধুমাত্র বাংলাদেশের নয়, বয়ে যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। সর্বশেষ আজই সামাজিক মাধ্যমে নিজের বিদায়ের ঘোষণাটা দিয়েছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। পূজারাকে শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটই মনে রাখবে একজন নিখাদ টেস্ট কিংবদন্তি হিসাবে। আর এই কিংবদন্তির বিদায় যেন আরও একবার মনে করিয়ে দিল 2025 আসলেই ক্রিকেটে বিদায়ের বছর। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। গত মে মাসে এক সপ্তাহের ব্যবধানে টেস্ট ক্যাপ তুলে রাখেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। মডার্ন ক্রিকেটের দুই কিংবদন্তি একই দিনে টি-20কেও বিদায় বলেছিলেন গত বছর। এখন কেবল ওয়ানডে বাকি। তবে ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের দলে তাদের জায়গা হবে কিনা তা নিয়ে প্রতিদিনই প্রশ্ন ঘুরছে। পূজারার বিদায় সেই তালিকাকে আরও একটু ভারী করে দিয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটেও একই স্রোত ভেসে বেড়াচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়ে দেন মডার্ন ক্রিকেটের আরেক কিংবদন্তি স্টিভেন স্মিথ। আর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই তো ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন মার্কাস স্টয়নিস। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল জানুয়ারিতেই ঝুলিয়ে রেখেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ব্যাট। লঙ্কান ক্রিকেটে দিমুথ করুণারত্নে নিজের ১০০তম টেস্টকেই বিদায়ী ম্যাচ বানিয়েছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসও গলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেই শেষ করলেন লাল বলের অধ্যায়। ক্যারিবিয়ান ক্রিকেটেও নেমেছে অবসরের ঝড়। কদিন আগেই দুই বিশ্বকাপ জয়ী আন্দ্রে রাসেল বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তার আগেই মাত্র ২৯ বছর বয়সে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে নিকোলাস পুরান অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। একই ঘটনা ঘটে সাউথ আফ্রিকাতেও। মাত্র ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন। সব মিলিয়ে ২০২৫ সালে প্রত্যেক দেশের সমর্থকদের গল্পটা একই। এখনো এই ক্যালেন্ডারে ৪টা মাস বাকি আছে। আর কাকে বিদায় নিতে হয় আর কোন চমক ভক্তদের জন্য অপেক্ষায় আছে সেটাই দেখার বিষয়। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্জি।